নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো পথের পাঁচালী সিনেমাটিকে নিয়ে। তা আমি অনেক দিন আগে বলেছিলাম সিনেমাটি আমি দেখেছি। তার সাথে সাথে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এইসব সিনেমাগুলোও আমি দেখেছি। তা আমি দেখলাম স্পাইডারম্যান নো ওয়ে হোম যখন সিনেমাটি রিভিউ করি খুব কম ভিউ হয়। মানে আমার চ্যানেলে বাংলা সিনেমা বেশি কথা বললে দেখেছি মানুষ বেশি ভিউ করে। তা আমি বারবারই বলি যে আমার নতুন চ্যানেল, তা আমি প্রত্যেকটা সিনেমাই রিভিউ করবো। তো আজকে আমি কথা বলবো পথের পাঁচালী সিনেমাটিকে নিয়ে। বিভূতিভূষণের একটি গল্প অবলম্বনে তা সত্যজিৎ রায় এর ডিরেকশন করেছেন। তা আমরা জানি সিনেমাটি কেমন। তা আমি বলবো সিনেমাটি আমি এতদিন পরে আবার দেখলাম, বহুবার তো দেখেছি, প্রত্যেকেরই ভালো সিনেমা লাগে এটা। তা আমি বলবো বেশ ভালো লেগেছে। কিন্তু আমার আমি মানে প্রত্যেকে যারা অভিনয় করেছে তাদের নামটি আমি ঠিক মতন জানি না, ঠিক আছে, তার জন্য আমি বলছি না এখানে। তা আমি বলবো প্রত্যেকের অভিনয় কিন্তু দারুণ। একটা সাধারণ গল্প কীভাবে ভালো হয়ে উঠতে পারে এই সিনেমাটি দেখলে সেটা দেখা যায়। তা এই সিনেমা রিভিউ করার ক্ষমতা আমার নেই, মানে শুধু বলতেই পারি যে কেমন লেগেছে এটাই। যে মানে বৃষ্টি পড়া এই সিনেমায় দেখবে একটা অংশ আছে, তোমরা সবাই জানো, এই সিনেমা নিয়ে অনেকই কথা হয়েছে, যে বৃষ্টি পড়ার আগের সেই মুহূর্ত সেটাও কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে এই সিনেমায়। তখন কিন্তু এত বাজেট ছিল না, এত এডিটিং, এত ভিএফএক্স কিছুই ছিল না। সেই সময়ের সিনেমা হিসাবে সত্যি দারুণ। আর যারা অভিনয় করেছে, একটা টাইমে গিয়ে একটা ক্যারেক্টার মারা যাবে, ঠিক আছে, তা সেটা মানে বললাম না, যারা দেখুনি আমি জানি অনেকেই হয়তো দেখুনি, খুব কম লোক, তা তাদেরকে আমি বলতে চাই না, তারা দেখো, দেখলে বুঝতে পারবে। তা যেই ক্যারেক্টারটা মারা যাবে তার বাবা এসে যখন বাড়িতে জানবে যে মারা গিয়েছে, তা তখন তার বাবার অভিনয়টা দেখবে সেই জায়গাটায়, যে মা মা বলে যখন কাঁদবে, সেই জায়গাটার অভিনয়টা সত্যিই মানে দারুণ। আর লাস্টের সিন, আমি এরপরে কিন্তু তার দুটো পার্টও দেখেছি, অপরাজিত ও অপুর সংসার। তাই আমি বলবো বেশ ভালো। আর সত্যজিৎ রায় মানে সে তো গল্প লিখতেও ভালো আর ডিরেকশনও ভালো করে। তো আমি বলবো সত্যি বলছি, মানে এরকম সিনেমা কোনো দিনই পুরনো হবে না। মানে এখনকার তো আর্ট ফিল্ম হয়, এখনকার আর্ট ফিল্মে মানে কি বলবো, সেই ঠাম্মা মার গল্প দেখাচ্ছে, সেখানে রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দিয়ে মানে সিনেমাটি ক্লাসিক করতে যাচ্ছে। তো এখনকার মানে যারা বড় বড় বিজ্ঞ তারা নিজেদের বিশাল কিছু মনে করে, কিন্তু আসল আর্ট ফিল্ম তখনকার সময় হতো, মৃণাল সেন করতেন, সত্যজিৎ রায় করতেন, বুঝতে পেরেছেন, ঋত্বিক ঘটক। তা এইসব হচ্ছে আলাদা, মানে এইসব নিয়ে তুলনা করতে চাই না। তো আমি বলবো বেশ ভালো লেগেছে, তোমরা দেখতে পারো, এটাই বলবো। এই সিনেমাতে অপু বলে একটি ছোট বাচ্চা ক্যারেক্টার করেছে, তার অভিনয়টা দেখবে, তার কিছু কিছু জায়গায় সংলাপ নেই, মানে তার শুধু মুখের এক্সপ্রেশন মানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এর জন্যই বলে যে ভালো ডিরেকশন হলে, ভালো ডিরেক্টর হলে অভিনেতাদের থেকে না মানে অভিনয় বের করে নিতে পারে। তাই এই সিনেমায় দেখবে ছোটো একটা বাচ্চা, ঠিক আছে, এখন হয়তো জানি না এখন কোথায়, তো বলবো অনেকদিন আগে সিনেমা তো তখন ছোটো ছিল, সেই অপু যে অভিনয়টা করেছে, আমি পথের পাঁচালীর কথা বলছি, অপরাজিত যে অপু হয়েছে সে একটু বড় ছিল। তো যাই হোক, পথের পাঁচালী যে বাচ্চাটি অপু চরিত্র করেছে মানে বেশ ভালো। একটা সিন আছে, বৃষ্টি পড়বে, অপু আর দুর্গা সেখানে কিছু অ্যাক্টিভিটিস করবে, সেইগুলো বেশ ভালো লাগবে। তো আমি বলবো মানে অনেক ছোটো ছোটো সিন আছে এই সিনেমার, বেশ ভালো। এই সিনেমাটি খুব ধীরে আস্তে আস্তে চলে, মানে একটা গ্রামের একটা গরিব পরিবারকে দেখানো হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমরা যারা দেখুন তারা দেখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।